গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপীয় সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম নিয়ে আজকে নতুন ব্লগে শুরু করছি। দেখতে থাকো, কন্টিনিউ, স্কিপ করো না। আজকে ভোরবেলা উঠে পেরেছি, আর রাত্রিবেলায় জানো তো খুব বৃষ্টি হচ্ছিল। আর এই তোমার দাদাভাই ঘুম থেকে এখন উঠলো, উঠে পারে ও হচ্ছে এখন টয়লেটে চলে যাবে। আর আমি এদিকে মানে সব কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি আছে, দিয়ে সোনাইকে রেডি করে নেবো স্কুলে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম একটু, দেখো। আর আমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করো অবশ্যই তোমরা, আর আমার স্বপ্ন পূরণ করার জন্য সাহায্য করো তোমরা সবাই অবশ্যই। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে সোনাইকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। এই সময়টা যখন আমার ছিল, আমাকে আমার মা বাবা এরকম নিয়ে যেত, মানে রেডি করে নিয়ে দিত, ঘুম থেকে উঠতে চাইতাম না, কত রকমভাবে আমাদেরকে মানে ট্যাকেল করতো। তাই ভাবছি, তখন মা বাবা বলতো তোরাও একদিন বড় হবি, মা বাবা হবি, তখন বুঝতে পারবি যে কি কি অবস্থাটা হয় মা বাবার। তো তখন আমরা হয়তো এগুলো উড়িয়ে দিতাম, মনে করতাম যে ধর কি ফালতু বকছে হয়তো, কিন্তু এখন দেখছি অরিজিনাল সত্যিই তাই। মানে আমাদের সাথে যেগুলো হচ্ছে, তাই ভাবছি যে বাচ্চা ট্যাকেল করা কতটা কঠিন। কিন্তু আমরা এতটা এখনকার বাচ্চাদের মতন এতটা ছিলাম না, তবুও মানে ট্যাকেল তো করতে হতো অবশ্যই। তাই ভাবছি যে জীবন কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো সোনাই উঠে পড়েছে, উঠে পড়ে ও খাটের ওপরেই আছে, আর ও আমাকে ডেকেই যাচ্ছে। তা আমি বলছি দাঁড়াও, ঘরটা মুছে নিই, তারপরে তোমার সাথে কথা বলবো। তো কোনো মতে এগুলো শুনতে চাইছে না, ও বায়না করেই যাচ্ছে। এদিকে দেরি হয়ে গেছে, যে 6:20 বেজে গেছে জানো তো উঠতে। আমি আজকে রান্নাও করে যাইনি। তো আজকে কোনো রকম বাসি কাজটা সেরে নিয়ে চলে গেছিলাম, চাটা করে নিয়ে সোনাইকে খাইয়ে। আর তোমার দাদাভাই বললো আমি ভাতটা করে রেখে দেবো, তুমি এসে পারে করে নিও। তাই আমি বললাম ঠিক আছে তাই। আর দুজনে মিলে কিছু করলে দেখবে অসুবিধাটা কম হয়। দুজনের মধ্যে যদি মানে অ্যাডজাস্টমেন্টটা যদি না থাকে না, দুটো সম্পর্ক কিন্তু মানে খুবই মানে কেমন একটা হয়। কিন্তু সবাই তো সমান হয় না। কিন্তু আমি আমার জীবনসঙ্গী হিসাবে তোমাদের দাদাভাইকে পেয়ে খুবই খুশি। মানে ও কোনো রকম করে না, আর ও আমাকেও খুবই সাপোর্ট করে। সাপোর্ট তো অবশ্যই করবে, আমিও ওকে করি, ও আমাকে করে। যেহেতু মানে বোঝা যায় যে উগ্রতা ভাব বা যাই হোক, মানে সেই জিনিসগুলো তো আমার মধ্যেও দেখে না, যার জন্য মানে করে না। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপুর সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সোনাইকে স্কুল নিয়ে চলে যাচ্ছি। সকালবেলায় অনেক কাজকর্ম করে নিয়েছি, ভোর ভোর উঠে এখন সোনাইকে নিয়ে বেরিয়ে গেলাম। আর ক্ষমা করো, মানে দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর নতুন ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। টাটা, দেখতে থাকো।
আর সোনাইয়ের স্কুলটা ছুটি হয়ে গেছে, দেখো অটোয় বসে আছে অটোটা ছাড়বে বলে। আর সোনাই এদিকে দেখো ললিপপ খাওয়ার বায়না করেছে, তো একটা ললিপপ ওকে কিনে দেওয়া হয়েছে, ও খাচ্ছে। আর এই বসে আছে, এখনই ছাড়বে হয়তো। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর সোনাইকে একটা ডিম ভেজে দিয়ে আজ ভাতটা খাইয়ে দিয়েছি। মানে যেহেতু কি তরকারিটা করতে পারিনি, এসেবারে তাড়াতাড়ি করে ডিমটা মানে ভাজা করে সোনাইকে খাওয়াচ্ছি, ওর খিদেও পেয়ে গেছে, তরকারিটা কোনো রকম একটু বসিয়ে দিয়েছি যেহেতু তোমার। তারপর একটুখানি বসলাম, একটুখানি বসে পরে একটু মালা গাচ্ছিলাম, দেখছি পারি কি না। তো কাজ তো দেখে শেখা যায়, চেষ্টা করলে সব কাজই পারা যায়, তো একটুখানি জাস্ট চেষ্টা করলাম, দেখলাম যে পারছি। তো অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আমার সাথে থেকে আমার স্বপ্ন পূরণের সাথীও। ও টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ। নেক্সট ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।